একজন মানুষের কাছে কিন্তু শুক্রবার দিন কিংবা ছুটির দিনগুলো অনেক অনেক বেশি স্পেশাল হয়ে থাকে, কিন্তু আমাদের কাছে সেটা কি কখনো হয়? না, কখনো হয় না। কেননা আমরা এখন সারাক্ষণে বাসায় থাকি, বাসার কাজগুলো আমাদের তো সারাক্ষণ করতে হবে, প্রত্যেকটা দিনই করতে হবে। ছুটি কাটালে কি চলবে? কখনোই চলবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। এই তো সকালবেলা থেকেই ব্লগটি শুরু করে দিয়েছি। আপনারা যারা কালকে আমার ব্লগ দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে আমি কালকেই কিন্তু বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি। আর রাতের বেলা যখন আমি মোরসালানকে ওষুধ খাওয়াতে গিয়েছিলাম, আমার হাত লেগে কিন্তু ওষুধটা বিছানায় পড়ে যায়। কিন্তু ওষুধটা যেহেতু সিরাপ ছিল, আর বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কি রকম যেন হয়ে যাচ্ছিল, আমার কিন্তু একদমই ভালো লাগছিল না। সেই জন্য কিন্তু আজকে আমি আবারও বিছানার চাদরটা চেঞ্জ করব। আমি আগে সর্বপ্রথমে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু এখন একটু শীত এসে গেছে। পাতলা পাতলা আমি কিন্তু 2টা কম্বল বের করে নিয়েছিলাম। আর আমরা কিন্তু দিনাজপুর আসার আগেই মুরসানের বাবা যখন একাই ছিল, ও কিন্তু একটা সিঙ্গেল ল্যাব তৈরি করেছিল। ওটা কিন্তু একজনের জন্য অনেক ভালো, যেহেতু ও একাই ছিল সেই জন্য কিন্তু ছোট করে বানিয়ে নিয়েছে। আর এখন তো আমরা 3জন হয়েছে, সেটা কিন্তু আমাদের হবে না, সেই জন্য ভাবছি এটা আমি মরসিনকে দিয়ে দেবো, আবার একটা নতুন করে তৈরি করে নিতে হবে। ওটা কিন্তু মরসানের জন্য একদম পারফেক্ট ছিল, ও কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করেছে। কেননা এরকম ছোটখাটো জিনিস কিন্তু আমিও অনেক বেশি পছন্দ করি। ওটা কিন্তু একজনের জন্য অনেক বেশি পারফেক্ট, কিন্তু 2জন হলে একটু টানা হেঁচড়া করে থাকতে হবে। আর তাছাড়া আমরা তো যেহেতু 3জন, এটা তো আমাদের জন্য হবে না। ভাবছি আর কিছুদিন পরে একটা ল্যাব তৈরি করে নেব। এখন যেহেতু একটু হালকা শীত আছে, যেগুলো আছে সেগুলো দিয়ে কেটে যাবে। এই তো আমি সুন্দর করে বিছানার চাদরটা বিছিয়ে দিলাম, এরপর এখন পুরো বাসাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছে। পুরো বাসাটা কিন্তু আমার অনেকবার ঝাড়ু দিতে হয়, কেননা যেহেতু এগুলো টাইলস অল্প একটুতে অনেক বেশি ময়লা হয়ে যায়। আমি কিন্তু এরকম সবসময় ঝাড়ু দিয়ে থাকি। আমি কিন্তু এখন পর্যন্ত রান্নাবান্নাটা করিনি, কারণ আমি ভাবছি আজকে আমি এগুলো কাজ করে এরপর রান্নাবান্নাটা করব। আমি কিন্তু সাধারণত সকালবেলা রান্নাবান্নাটা করে কিন্তু আজকে আর করা হয়নি। এদিকে কিন্তু আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার জন্য এটি হয়ে যাচ্ছে, কেননা আজকে কিন্তু আমি সকালবেলা একটু নাস্তা তৈরি করেছিলাম। নাস্তা বলতে দুধ চা এবং পরোটা। আর আমার ঘরে পরোটাটা সবাই বেশি অনেক পছন্দ করে। আর আজকে আমি রান্না করব, এটা হচ্ছে কই মাছ। আমার সবচেয়ে মাছের মধ্যে ফেভারিট হচ্ছে কই মাছ। কই মাছটা আমি অনেক অনেক বেশি পছন্দ করি। আপনারা বলতে পারেন এটা আমার একটা পছন্দের মাছ। আমি কিন্তু সর্বপ্রথম মাছগুলো একটু ভেজে নিয়েছি, এরপর একটু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, জিরা বাটা সুন্দর করে দিয়ে কিন্তু কষিয়ে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটা টমেটো অ্যাড করব। আজকে কিন্তু আমি সুন্দর করে মাখা মাখা ঝোল করে রান্না করব। এই রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি কিন্তু সাধারণত কই মাছ রান্না করার সময় কোনো সবজি অ্যাড করি না, কেননা আমার কই মাছটা এরকম মাখা মাখা ঝোল রেখে খেতে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। যেহেতু এটা একটা পছন্দের মাছ, পছন্দ মতো তো রান্না করতে হবে, তাই না? রান্না বান্না ভালো হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তাই না? এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেন। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরো অনেকজনের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে। আর আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যেতে পারেন। আর আজকে রান্নাটা এতটা বেশি মজা ছিল যা বলার মতো না। যেহেতু আমি মাছটা অনেক বেশি পছন্দ করি, সেহেতু আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর এদিকে একটা প্রবলেম হয়ে গেছে, আমি কিন্তু এতক্ষণ কড়াইয়ে রান্না করেছিলাম, কিন্তু আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। ঝটপট আমি কিন্তু মেজে চুলায় বসিয়ে দিয়েছি। যদি মেজে চুলা না থাকতো তাহলে আজকে কি অবস্থা হতো, খাওয়া দাওয়াটা মনে বন্ধ হয়ে যেত। কেননা গ্যাস যেহেতু আনতে একটু তো সময় লাগবে। এই তো আমি এখন ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। এটা হচ্ছে একটা আমাদের সুবিধা, তাই না? গ্যাস শেষ হলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে মেজে চুলা ব্যবহার করতে পারি। সেই জন্য আমার মনে হয় মেজে চুলা এবং গ্যাসের চুলা দুইটার অনেক বেশি প্রয়োজন। আর এখন কিন্তু আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে। এখন আমি একটু ধনিয়া পাতা এবং কিছুটা পরিমাণে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, কেননা আমি প্রত্যেকটা তরকারিতে কিন্তু এভাবে অ্যাড করে থাকি। কেননা ধনিয়া পাতার যে একটা সুন্দর ঘ্রাণ আছে সেটা কিন্তু আগে দিলে সেটা থাকে না, সেই জন্য আমি কিন্তু তরকারি যখন হয়ে যায় তখনই কিন্তু অ্যাড করি। এই তো আমার সেই সুন্দর পছন্দের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন। দেখতে অনেকটা সুন্দর লাগছে, তাই না? খেতে কিন্তু দারুণ দারুণ ছিল। আমি তো আর লোভ সামলাতে না পেরে খেতে বসে গেছি। যেহেতু এখন শীতকাল, শীতকালে কিন্তু এরকম
টমেটো, ধনিয়া পাতা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু তরকারিটা দারুণ হয়, তাই না? আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু এভাবে সুন্দর করে রান্না করতে পারেন। রান্নাটা কিন্তু অনেক অনেক বেশি ভালো ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।